আবারও পাটিসাপটার পিঠার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। এখানে নিয়েছি আমি 1 কাপ আটা, স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি চালের গুঁড়ি 3 কাপের মতো, 2 চামচ চিনি দিয়ে দিলাম। এখন ভালোভাবে সবগুলো উপকরণ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। অল্প অল্প পানি দিয়ে আমি একটা গোলা তৈরি করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 3-4 চামচের মতো হবে সয়াবিন তেল। তাওয়ার ভিতরে অনেকেই তেল দিয়ে ব্রাশ করে তারপরেই করে, আর এইরকম গোলার ভিতরে তেল দিয়ে গোলাটা গুলাইলে তাওয়াটার ভিতরে আর ব্রাশ করতে হবে না। এখানে দিয়ে দিলাম 2 চামচের মতো হবে খাঁটি গায়ের ঘি, আর 3-4 ধরনের বাদাম। আর গায়ের দুধটা আমি দেখতেই পারলাম যে কত ঘন করে আমি জাল দিয়ে রেখেছিলাম। 2 কেজি দুধ আমি জাল দিয়ে 1.5 কেজি বানিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম পাটালি গুড়, চিনি। মিষ্টিটা তোমরা যেরকম পছন্দ করো ঠিক ওই রকমটাই দিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। তবে আমার বাসায় যেরকম খাই ওই রকমটাই দিয়ে নিয়েছি। তো ফাঁকি দুধ দিয়ে দিলাম 1 কাপ। এখানে চালের গুঁড়ি মানে হালুয়াটা যতটুকু তোমরা যেরকম পরিমাণ বানাবে ঠিক ওই রকম পরিমাণে দিয়ে নিতে পারবে। এই পাটিসাপটার পিঠাটা মানে বাদাম কামড় ও দাঁতের নিচে যখন পড়ে অস্থির মজা লাগে। তো স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লেক্স মিল, মানে আমরা ড্যানিশ ডানো যেটাই বলো না কেন, জানি না কোন এলাকায় কি বলে। তো আদা পট দিয়ে দিলাম। আর কি সুন্দর যে একটা গ্রান বের হয়েছে, মা গো মা। তো নেড়ে ছেড়ে দেখো হালুয়াটা আমার হয়ে গেছে। ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে। তো আমি নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর একটা কালার আসছে, আর এত মজা হয়েছে। মানে তোমরা যদি বাসায় ট্রাই করো তাহলেই বুঝতে পারবে, তাছাড়া কিন্তু বুঝতে পারবে না। তো ফুড কালার আমি লালটা একটু গোলার সাথে গুলিয়ে নিয়েছি, আর চামিচ দিয়ে এরকম করে দিয়ে দিয়েছি। আর এই দেখো গোলাটা দিয়ে দিলাম। এখন একটু মানে যেহেতু আমি 1 হাত দিয়ে রান্না করি, 1 হাত দিয়ে ভিডিও করি, 2 হাত দিয়ে দেখাইতে পারি না। তো তোমরা আমাকে সাপোর্ট না করলে আমি কখনোই আগাইতে পারবো না। তো এরকম একটু ঘুরিয়ে নিলাম, আর হালুয়াটা এরকম দিয়ে দিলাম। এখন ভালো করে পাটির মতো সুন্দর করে পেঁচাতে হবে। এই দেখো হয়ে গেছে। তো এরকম করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি, আর এইরকম করে হালুয়াটা দিয়ে দিচ্ছি। আর এই পিঠাটা যেই খাইছে মানে সবার কাছেই অনেক ভালো লাগছে। যেহেতু বাদাম, অনেকটা বাদাম দিয়েছি, মানে বাদামটা যখন দাঁতের নিচে পড়ে অস্থির মজা লাগে, অস্থির মজা। ঠিক আছে, তো সবগুলো পিঠা এরকম করে আমি বানিয়ে বানিয়ে তুলে নিচ্ছি। আর একটা বানাচ্ছি মানে ফুড কালার ছাড়া। ঠিক আছে, এইরকম মানে গুলাটা বেশি পাতলাও না বেশি ঘনও না, এরকম করে গুলিয়ে নিতে হবে। তো এরকম করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। দেখো দেখতে যতটা লোভনীয় হয়েছে, মাশাল্লাহ খেতেও দারুণ সুস্বাদু হয়েছে। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করো। আর যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে